আমাদের চতুর্দিকে এত ধর্ষণ, এত গুম, এত অন্যায় অপরাধ চলছে, এর মাঝে কি আসলে আমরা সব কিছু বাদ দিয়ে কি সুখী সমৃদ্ধি জীবন লাভ করা কি সম্ভব কিনা, আজকে এই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বললেন, ইয়া আবা হুরায়রা, কুন ওয়ারিআন তাকুন আ'বাদান নাস ওয়া কুন কানিআন তাকুন আশকারান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, আমি তোমাকে তিনটা উপদেশ দেব। এক নম্বর হলো, তুমি যদি আল্লাহ ভীরু হয়ে যাও তাহলে সমস্ত মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হতে পারবে। হে আবু হুরায়রা, তুমি যদি অল্পে তুষ্ট থাকতে পারো তাহলে রব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কৃতজ্ঞকারী বান্দায় পরিণত করে দিবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, রব্বুল আলামিন তোমাকে যেটা দিয়েছেন এটাতে যদি সন্তুষ্ট থাকতে পারো, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আল্লাহ তোমাকে করে দিবে। পৃথিবীতে যারা রিচেস্ট পারসন আছে, বিল গেটস, কিছুদিন আগেও তিনি তার ওয়াইফ থেকে ডিভোর্স হয়েছে। এরপরে আছে জেফ বেজোস, 2019 সালে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ছিল, তার ঘরেও আগুন লেগেছে, বউ তাকে থুয়ে চলে গেছে। বর্তমান পৃথিবীতে যে সবচেয়ে বেশি ধনী মানুষ নাম কি? ইলন মাস্ক। ইলন মাস্কের দুইটা বউ তাকে থুয়ে চলে গেছে। আচ্ছা, ইলন মাস্কের বউয়ের কি টাকার অভাব ছিল? বিল গেটসের বউয়ের কি টাকার অভাব ছিল? এটা যদি টাকার সত্যিকার অর্থে ঘরে সংসার সুখ হতো, তাহলে এদের বউ কোনোদিনও এদের ছেড়ে চলে যেত। তার মানে টাকাই একমাত্র সুখের মাধ্যম না। এ নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তার মানে আমরা মনে পেনাঙ্গের ওই পেশে যারা আছে অনেক ভালো আছে, ওই পেশার ভাইরা বলে এই পেশে যারা আছে অনেক ভালো আছে। কেউ যদি তার জীবনে আরও কিছু বেশি দিন বেঁচে থাকতে চায় আর তার রিজিকের মধ্যে যদি তার রিজিক যদি বাড়াতে চায়, কামাই যদি বাড়াতে চায়, দারিদ্র থেকে ধনী হতে চায়, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের যতটুকু সম্ভব অতটুকু যেন দান করে। দুনিয়ার যেটুকু দরকার এর বাইরে যদি আমি উচ্চাকাঙ্ক্ষা করি, আমি যদি আরও চাই এই চিন্তা করি, তাহলে আমি সুখী সমৃদ্ধ মানুষ হতে পারবো না। সুখী সমৃদ্ধ মানুষ হওয়ার জন্য প্রথম যে গুণটা বললাম সেটা হলো আমাদের অল্পে তুষ্ট একটা হৃদয়ের প্রয়োজন। কি আজ থেকে 200 বছর আগে যেই লোকটা বাড়ি রেখে গেল, গাড়ি রেখে গেল, তার বাড়িতে আজকে আমি বসবাস করছি। মাত্র 200 বছর আগে তার রেখে যাওয়া বাড়িতে থাকছি, ঘুমাচ্ছি, আমি তার নামটা ভুলে গেছি। আজকে আমি মিসবাউদ্দিন কামাই করে আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, হালাল হারাম চিন্তা না করে যে হারামভাবে কামাই করে আমার সন্তানের দুনিয়া সাজিয়ে যাচ্ছি, আমার আখিরাতকে নষ্ট করে, সেই সন্তান আগামী 200 বছরের পরে মিসবাউদ্দিন যে একটা মানুষ ছিল এই নামটা পর্যন্ত মনে থাকবে না। The son of Adam had a valley of gold, then he would still like, oh Allah, please give me second one. When Allah will give him second one, then he will ask, oh Allah, please give me third one. Prophet Sallallahu Alaihi Wasallam says, nothing fills his mouth but dust. Only dust can fulfill his desires. আমাদের দেশে যদি আমরা মাদ্রাসাগুলোর দিকে তাকাই, আমাদের মাদ্রাসাগুলো ছাত্রদেরকে দিতে শেখায় নাকি নিতে শেখায়? দিতে শেখায় না নিতে শেখায়? তাকে বোঝায় যে তুমি মাদ্রাসায় পড়েছো, মানুষের কাছে ধর্ণা ধরে খাইতে হবে। তুমি মাদ্রাসায় পড়ছো, মাহফিলের সময় তোমাকে কালেকশন করতে হবে, তোমার জীবনে ব্যবসা করা, এই মেন্টালিটি সন্তানকে শেখাতে আমরা ভুলেই গেছি। মাদ্রাসাতেও এই মেন্টালিটি দিন দিন ডিলেট হয়ে যাচ্ছে। তাহলে এই মাওলানা বা এই হুজুর বড় হয়ে বুক উঁচু করে টান টান করে চলতে পারবে না, কারণ সারা জীবন সে নিতে শেখাইছে, দিতে শেখায় নাই। সম্পদ যদি খোঁজো, সেই সম্পদ হলো অল্প তুষ্ট একটা হৃদয় করো। এই হৃদয় কোনোদিনও তোমার জীবন থেকে শেষ হবে না। একজন বাবার নৈতিক দায়িত্ব হলো প্রবাস জীবন থেকে সন্তানের জন্য সম্পত্তি রেখে যাওয়ার থেকে এই সন্তানকেই যদি একজন বাবা তার সম্পদে পরিণত করে যেতে পারে, তাহলে এটা বোঝা যাবে একজন বাবা সফল প্রবাসী বাবা। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল মা'বুদ, আম্মা বিহিকমাতিহিল ওয়াজুদ, وشملت رحمته كل موجود، أحمده وأشكره وهو بكل لسان محمود،
وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وقلوبنا محمد عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জীবন যদি যাই চলে যাক ঈমান ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সূরা আল হিদায়াত তামান সুকুন বাংলা বাজার বাংলা মসজিদ তামান আসাস জয়া পেনাংয়ের বুকিত মর্তাজাম কর্তৃক আয়োজিত শ্রদ্ধাভাজন বাংলাদেশি ভাইয়েরা, উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দ, উপস্থিত এখানে অনেক শিক্ষিত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিরা, আমরা প্রথমেই আল্লাহর শুকরিয়া স্বরূপ জানাই যে আজকে আমাদেরকে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছেন। প্রোগ্রামের শুরুতে আমি আপনাদেরকে ইসলামিক অভিবাদন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জানাই সে আল্লাহর যে মহান আল্লাহ রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রোগ্রামে আজকে বছরের শুরুতে আমাদেরকে কোরআন দিয়ে, কোরআনের আলোচনা দিয়ে আজকে আমাদের দিনটা শুরু করার যে মহান মনিব সুযোগ করে দিলেন, আমরা প্রথমেই সেই মহান আল্লাহর প্রতি আমরা গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ জানাই। আমরা তার শিখানো ভাষায় পড়ে নেই আলহামদুলিল্লাহ। এবার আওয়াজ করে সবাই আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, আমি ডিরেক্টলি আজকের আলোচনা নিয়ে কথা বলতে চাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো দ্য সিক্রেট কিজ টু হ্যাপিনেস ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের চতুর্দিকে এত ধর্ষণ, এত গুম, এত অন্যায় অপরাধ চলছে, এর মাঝে কি আসলে আমরা সব কিছু বাদ দিয়ে কি সুখী সমৃদ্ধি জীবন লাভ করা কি সম্ভব কিনা, আজকে এই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। সুখের অনেকগুলো মাধ্যম হতে পারে, এক একজনের কাছে সুখের ডেফিনেশন এক এক রকম হতে পারে, সুখের মাধ্যম অনেকগুলো হতে পারে। এর থেকে আমি 3টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। কয়টি পয়েন্ট? 1 নম্বর হলো স্যাটিসফাইড উইথ লিটল, নাম্বার 2 হলো টেক প্রাইড ইন ইউর কারেন্ট সিচুয়েশন, অ্যান্ড নাম্বার 3 হলো হেল্পিং আদার্স উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন। 1 নম্বর আমরা যেই পয়েন্টটা শুনবো সেটি হলো সুখী সমৃদ্ধির প্রথম মাধ্যম যেটা, সেটি হলো অল্পেতে তুষ্টি। কি নাম? আমি যতক্ষণ কথা বলবো যদি আপনারা আমার সাথে কথা বলেন আমার খুব ভালো লাগবে।
তাহলে প্রথম মাধ্যমটার নাম কি? অল্পতুষ্টি মুমিন জীবনের অন্যতম ভূষণ, সুখে থাকার অন্যতম মাধ্যম। কেউ যদি তার জীবনে এই সুখে সমৃদ্ধিতে থাকতে চায় আর অল্পতুষ্টর জ্ঞান অর্জন করতে পারে বা এই গুণাগুণ নিজের মধ্যে নিয়ে আসতে পারে, শত বাধা, শত বিপত্তি, শত অর্থকষ্ট, শত কষ্টের মাঝেও সে একটি আরাম, সে একটি স্বচ্ছন্দবোধ জীবনযাপন করতে সক্ষম। আর যদি এই অল্পতুষ্টির এই জ্ঞানটা যদি আমাদের ভিতরে না থাকে বা এটা যদি আমরা না বুঝি, তাহলে শত টাকা থাকলেও, শত জ্ঞান থাকলেও, শত ক্ষমতা থাকলেও আমাদের না পাওয়ার কেমন যেন একটা শূন্যতা বিরাজ করবে। তখন আমরা সুখের জীবন আমরা হাতছানি দিতে পারব। অল্পতুষ্টির আরবি প্রতিশব্দ হলো আল কানাআ। এটাকে বলা হয় হিয়ার রিদা বিমা আতাল্লাহ, মহান আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতেই তুষ্ট থাকা। মহান আল্লাহ যা দিয়েছেন তাতেই তুষ্ট থাকা, এটার নাম হলো আল কানাআ। আমাদের ইসলামিক স্কলার ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি অল্পতুষ্টির 3টা অর্থ করেছেন। সবাই বলেন কয়টা? তিনি 1 নম্বর বলেছেন আর রিদা বিমা দুনাল কিফায়া, অপর্যাপ্ত বিষয়ে তুষ্ট থাকা। অপর্যাপ্ত বিষয়ে তুষ্ট থাকা। 2 নম্বর বলেছেন ওয়াতারকুত তাশাউফি ইলাল মাফকুদ, অপ্রাপ্ত জিনিস পাওয়ার লোভ পরিত্যাগ করা। 2 নম্বর কি? অপ্রাপ্ত জিনিস পাওয়ার লোভ পরিত্যাগ করা। 3 নম্বরে বলেছেন ওয়াল ইস্তিগনাউ বিল মাওজুদ, মহান আল্লাহ যা দিয়েছেন তা নিয়েই প্রাচুর্য বোধ করা। সম্মানিত উপস্থিতি, এখানে বাবা হয়েছেন তো অনেকেই। আমরা যখন সন্তানদেরকে উপদেশ দেই, আমরা বেসিকলি কি উপদেশগুলো দিয়ে থাকি? আমরা বলি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমাকে সরকারি চাকরি করতে হবে। ওই বাড়ির ছেলেটা মালয়েশিয়া যাওয়ার পরে 5 বছরে 50% জমি রেখেছে, তুমি এখনও কিছু করতে পারলে না, তোমাকে জমি রাখতে হবে। ওই বাড়ি একটা বিল্ডিং করলো, তুমি 10 বছর যাওয়ার পরেও এখনও তুমি বিল্ডিং করতে পারলে না, তোমাকে অবশ্যই একটা বিল্ডিং করতে হবে। যেই ছেলেটি প্রবাস জীবনে আসার পরে হালালভাবে স্লোলি কামাই করছিল, মা বাবার এই উপদেশের কারণে সন্তান বাধ্য হয়ে যায় হালাল কামাই থেকে হারাম কামাইতে গিয়ে রাতারাতি বড়লোক হতে। সত্য না মিথ্যা? এই পেশের ভাইরা যদি একটু এই দিকে আসা আমার জন্য সুবিধা হয়, এই পেশের কিছু ভাইরা। তার মানে একজন বাবা তার সন্তানকে মানুষের মতো মানুষ হওয়ার থেকে ওয়ার্ল্ডলি লাইফের প্রতি যে গুরুত্ব আমরা দিয়ে থাকি, এতটুকু গুরুত্ব যদি আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে যেতে পারতাম, এ সন্তানদের জন্য দুনিয়াতে সম্পত্তি রেখে যাওয়ার থেকে একজন আদর্শ বাবার নৈতিক দায়িত্ব হলো সন্তানকেই সম্পদে পরিণত করে যাওয়া। আই রিপিট, একজন বাবার নৈতিক দায়িত্ব হলো প্রবাস জীবন থেকে সন্তানের জন্য সম্পত্তি রেখে যাওয়ার থেকে এই সন্তানকেই যদি একজন বাবা তার সম্পদে পরিণত করে যেতে পারে, তাহলে এটা বোঝা যাবে একজন বাবা সফল প্রবাসী বাবা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধে যে আল্লাহর নবীর সাহাবী যে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি তার সন্তানকে উপদেশ দিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, শোনো, ইয়া বুনাইয়া ইযা তালাবাতিল গিনা ফাতলুবহু বিল কানাআ ফাইন্নাহা মালুন লা ইয়ানফাদ। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে এমন একটা উপদেশ দিচ্ছি, শোনো। সেই উপদেশ হলো, পৃথিবীতে যদি ঐশ্বর্য খোঁজো, পৃথিবী যদি সম্পদ খুঁজতে চাও, আমি তোমাকে ওই সম্পদের কথা বলবো যেই সম্পদ তোমার জীবন থেকে শেষ হবে না। আর সেই সম্পদের নাম হলো জীবনে অল্প তুষ্ট। এই হৃদয় যদি করতে পারো, এই সম্পদ জীবন থেকে আর কোনোদিন শেষ হবে না। ইয়া বুনাইয়া ইদা তলাবাতিল গিনা ফাতলুবহু বিল কানাআ, সম্পদ যদি খোঁজো, সেই সম্পদ হলো অল্প তুষ্ট একটা হৃদয় করো। এই হৃদয় কোনোদিনও তোমার জীবন থেকে শেষ হবে না। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ওয়া ইয়াকা ওয়াত তামা ফাইন্নাহা ফাকরুন হাদিরুন। 2 নম্বর আমি তোমাকে যে উপদেশটা দেব সেটা হলো, জীবনে লোভ লালসা ত্যাগ করে ফেলো। যদি লোভ লালসা তোমার জীবন থেকে শেষ না হয়ে যায়, তুমি যদি তোমার জীবন থেকে লোভ লালসা যদি মুক্ত করতে না পারো, তোমার জীবন তত দ্রুতই ধ্বংস হয়ে যাবে। একজন মানুষের মাঝে যখন লোভ ঢুকে যায়, লালসা ঢুকে যায়,
ওই মানুষটা গতকাল নামাজ পড়ার পরে বাকি যে সময়টুকু ছিল এই সময়টুকু কামাই করত, কিন্তু লোভ আর লালসা আসার পরে ওই সন্তানগুলো কাজের সময় বলবে, আমি যদি এখন নামাজে চলে যাই, আমি যদি এখন কামাই করতে যাই, আমার দোকান যদি বন্ধ করে ফেলি, এই মুহূর্তে আমি 100 রিঙ্গিত লস করব। এই মেন্টালিটি, এই লোভ যখন চলে আসে, আমি কাজ করে প্রতি মাসে সর্বোচ্চ 2000 রিঙ্গিত পাচ্ছি, আমি দেখছি অনেক ভাইরা গাড়ি নিয়ে ঘুরছে, অনেক ভাই মোটরসাইকেল নিচ্ছে, তারা লটারি টেনে, তারা এটা করে, তারা দাবা খেলে, তারা বাজি বেঁধে, ক্রিকেট খেলা, ফুটবল, বিপিএল, আইপিএলে তারা বাজি রেখে তো রাতারাতি তারা 20,000 রিঙ্গিত কামাই করছে। কি দরকার আছে আমার কষ্ট করে, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমি কেন কামাই করব? এই মানুষটার ভিতরে যত লোক যত দ্রুত ঢুকবে, মনে করতে হবে ওই লোক তত দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীতে যদি ধ্বংস না হতে চাও, রাতারাতি যদি ধ্বংস না হতে চাও, তোমার জীবন থেকে যেই গুণটা, বদ গুণটা ডিলিট করতে হবে, সেটা হলো তোমার লোভ লালসা তোমার জীবন থেকে ত্যাগ করতে হবে। এরপরে সন্তানকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ফাইন্নাকা লাম তাইআস মিন শাইইন ক্বাত্তু ইল্লা আগনাকাল্লাহু আনহু। আর জীবনে মানুষের সম্পদের লোভ, মানুষের থেকে পাওয়া, মানুষের থেকে নেওয়া, এই চিন্তা যদি বাদ দিতে পারো, রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতেই সম্মানিত করে দিবে। তার মানে যতদিন তুমি মানুষের কাছে হাত পাতবে, মানুষেরটা নিতে চাইবে, ততদিন তুমি মানুষের কাছে সম্মানিত হতে পারবে। ইসলাম কখনোই নিতে শেখায় নাই, ইসলাম সবসময় দিতে শিখাইছে। ইসলাম কি করতে শিখাইছে? আমরা মনে করি ইসলাম মানে একটা গরিব ধর্ম, ইসলাম মানে আমাকে ছেঁড়া একটা জামা পরতে হবে, আমাকে ময়লা একটা টুপি পরতে হবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ইসলামের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব ছিল না ধনী ছিল? কি ছিল? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিল না গরিব ছিল? আব্দুর রহমান ইবনে আউফ কি ছিলেন? তার মানে ইসলাম বোঝায় হালালভাবে কামাই করলো, সৎভাবে কামাই করলো, একজন মানুষ দারিদ্রতার এই জিনিসটা কেটে ওঠে, সে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে। ইসলাম এটা শিখেছে। আমাদের দুইটা হাত, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, ফাল ইয়াদুল উলিয়া হিয়া সাইলা হিয়াল ইউনফাকা ওয়াস সাইলা। দুইটা হাত ইসলাম রয়েছে, এক হাত দিতে দেয় নেই, আর এক হাত নিতে জানে। তবে জেনে নাও, এই হাতের থেকে এই হাতটা অনেক বেশি উত্তম। আমাদের দেশে যদি আমরা মাদ্রাসাগুলোর দিকে তাকাই, আমাদের মাদ্রাসাগুলো ছাত্রদেরকে দিতে শেখায় নাকি নিতে শেখায়? দিতে শেখায় না নিতে শেখায়? তাকে বোঝায় যে তুমি মাদ্রাসায় পড়েছো, মানুষের কাছে ধর্ণা ধরে খাইতে হবে। তুমি মাদ্রাসায় পড়ছো, মাহফিলের সময় তোমাকে কালেকশন করতে হবে। তোমার জীবনে ব্যবসা করা, এই মেন্টালিটি সন্তানকে শেখাতে আমরা ভুলেই গেছি। মাদ্রাসাতেও এই মেন্টালিটি দিন দিন ডিলেট হয়ে যাচ্ছে। তাহলে এই মাওলানা বা এই হুজুর বড় হয়ে বুক উঁচু করে টান টান করে চলতে পারবে না, কারণ সারা জীবন সে নিতে শেখাইছে, দিতে শেখায় নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমার কলেজার টুকরা সন্তান, কোনোদিন তুমি মানুষের কাছে চাওয়ার মেন্টালিটি যদি বাদ দিতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমাকে এই মেন্টালিটি থেকে দূর করে তোমাকে আনন্দের সাথে সম্মানের সাথে এই পৃথিবীতে চলার জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই পথ তোমাকে বের করে দিবে। এবার আসি আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বললেন, ইয়া আবা হুরায়রা, কুন ওয়ারিআন তাকুন আ'বাদান নাস ওয়া কুন কানিআন তাকুন আশকারান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, আমি তোমাকে 3টা উপদেশ দেব। 1 নম্বর হলো, তুমি যদি কোন ওয়ারিআন তাকুন আ'বাদান নাস, তুমি যদি আল্লাহ ভীরু হয়ে যাও, তাহলে সমস্ত মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হতে পারবে। হে আবু হুরায়রা, তুমি যদি অল্পে তুষ্ট থাকতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কৃতজ্ঞকারী বান্দায় পরিণত করে দিবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, রব্বুল আলামিন তোমাকে যেটা দিয়েছেন এটাতে যদি সন্তুষ্ট থাকতে পারো, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আল্লাহ তোমাকে করে দিবে। কে বলেছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে
শয়তান সবসময় আমাকে দারিদ্রতার ভয় দেখাবে, শয়তান আমাকে লোভের মায়াজলে, আমাকে বেশি পাওয়ার মায়াজলে আমাকে আটকায় রাখবে, আমাকে সামনের দিকে এগোতে দেবে না, বলবে খবরদার ওখানে যাবে না, সেখানে যাবে না। আমরা আজকে ঠিক এই পথেই হাঁটছি। রব্বুল আলামিন কুরআনুল কারিমে প্রায় 90 জায়গায় বলেছে আমি বান্দাকে রিজিক দেই, আর এক জায়গায় শয়তান শুধুমাত্র মানুষকে রিজিকের ভয় দেখায়, তাকে নামাজও নিতে দেয় না, তাকে মসজিদে যেতে দেয় না, তাকে ঘরের ভিতরে রেখে দেয়। আমরা শয়তানের একটা ওয়াদা বিশ্বাস করি, আমার আল্লাহ যে কোরআনে 90 জায়গায় বলেছেন এই কথা আমরা বিশ্বাস করি। এখানে মুরব্বী যারা আছেন, অনেকেই আছেন, এই যে মুরব্বী, আপনার দাদার নাম কি? আপনার দাদার নাম? হ্যাঁ, দিদার বক্স। দিদার বক্সের দাদার নাম কি ছিল? দেখুন, আজ থেকে সর্বোচ্চ 200 বছর আগে দিদার বক্সের দাদার নাম কি? আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি। দিদার বক্সের দাদার নাম কি? আজ থেকে 200 বছর আগে যেই লোকটা বাড়ি রেখে গেল, গাড়ি রেখে গেল, তার বাড়িতে আজকে আমি বসবাস করছি। মাত্র 200 বছর আগে তার রেখে যাওয়া বাড়িতে থাকছি, ঘুমাচ্ছি, আমি তার নামটা ভুলে গেছি। আজকে আমি মিসবাউদ্দিন কামাই করে আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, হালাল হারাম চিন্তা না করে যে হারামভাবে কামাই করে আমার সন্তানের দুনিয়া সাজিয়ে যাচ্ছি, আমার আখিরাতকে নষ্ট করে, সেই সন্তান আগামী 200 বছরের পরে মিসবাউদ্দিন যে একটা মানুষ ছিল এই নামটা পর্যন্ত মনে থাকবে না। ঠিক না সঠিক? এটাই হলো দুনিয়া। তার মানে আমি এটা বোঝাতে চাই না যে আপনারা হাত পা ধুয়ে মসজিদে সারাদিন তাবলিগে বসে থাকেন। আমি সারাদিন বলতে চাই না যে কাজকর্ম বাদ দিয়ে সারাদিন আপনারা তাহাজ্জুদে পড়ে থাকেন। এটা বোঝাতে চাই যে আমার দুনিয়ার যেটুকু দরকার, এর বাইরে যদি আমি উচ্চাকাঙ্ক্ষা করি, আমি যদি আরও চাই এই চিন্তা করি, তাহলে আমি সুখী সমৃদ্ধ মানুষ হতে পারবো না। সুখী সমৃদ্ধ মানুষ হওয়ার জন্য প্রথম যে গুণটা বললাম সেটা হলো আমাদের অল্পে তুষ্ট একটা হৃদয়ের প্রয়োজন। কি প্রয়োজন? কি প্রয়োজন? 2 নম্বরে আসি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? 2 নম্বর হলো টেক প্রাইড ইন আওয়ার কারেন্ট সিচুয়েশন। আছে সেটা নিয়েই আমাদের আত্মতৃপ্তি পাওয়া উচিত। কিন্তু মানুষ কেন তার নিজের অবস্থান থেকে খুশি না? কেন বলতে পারেন? কেন মানুষ তার নিজের অবস্থান থেকে খুশি না? অথচ আমার স্থানে আসার জন্য অনেক মানুষের সারাদিন তাহাজ্জুদের রাত্রে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলে, আল্লাহ ওই ভাইয়ের মতো একটু হতে চাই, আমি একটু প্রবাস জীবনে যেতে চাই, আমি একটু মালয়েশিয়া যেতে চাই। অথচ মালয়েশিয়া আসার পরে আমরা আমাদের অবস্থান থেকে খুশি। ইংলিশে একটা প্রবাদ আছে, দ্য গ্রেস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড। ঘাস সবসময় সবুজ, তবে এই দিক থেকে না, অন্য দিক থেকে না। যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তার মানে আমরা মনে পেনাংয়ের ওই পেশে যারা আছে অনেক ভালো আছে, ওই পেশার ভাইরা বলে এই পেশে যারা আছে অনেক ভালো আছে। দেশে যারা আছে তারা ভাবে যে প্রবাসে যারা আছে তারা ভালো আছে। আবার আমরা মনে করি যে যারা দেশে আছে, এত দিন এত রাত কষ্ট করি প্রবাস জীবনে, তারপর অর্থনৈতিক আমার উন্নতি হচ্ছে না, তার মানে দেশে ঢাকায় যারা আছে তারা ভালো আছে। এই যে নিজের অবস্থান থেকে আমরা খুশি না। মানুষ সম্পদ কখনোই একজন মানুষকে পরিপূর্ণ সুখী করতে পারে না। তবে হ্যাঁ, সুখে থাকার জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্স হলো সম্পদ। সুখে থাকার একটা মাধ্যম হতে পারে সম্পদ, টাকা পয়সা। তবে টাকা পয়সাই একমাত্র সুখের মাধ্যম। এই পৃথিবীতে যারা রিচেস্ট পারসন আছে, বিল গেটস, কিছুদিন আগেও তিনি তার ওয়াইফ থেকে ডিভোর্স হয়েছে। এরপরে আছে জেফ বেজোস, 2019 সালে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ছিল, তার ঘরেও আগুন লেগেছে, বউ তাকে থুয়ে চলে গেছে। বর্তমান পৃথিবীতে যে সবচেয়ে বেশি ধনী মানুষ নাম কি? ইলন মাস্ক। ইলন মাস্কের 2টা বউ তাকে থুয়ে চলে গেছে। আচ্ছা, ইলন মাস্কের বউয়ের কি টাকার অভাব ছিল? বিল গেটসের বউয়ের কি টাকার অভাব ছিল? এটা যদি সত্যিকার অর্থে ঘরে সংসার সুখ হতো, তাহলে এদের বউ কোনোদিনও এদের ছেড়ে চলে যেত। তার মানে টাকাই একমাত্র সুখের মাধ্যম না। এটাকে আমরা আজকে তাফসীর থেকে বুঝতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন
أحب أن يكون له واديا ولن يملأ فاه إلا التراب. If the son of Adam had a valley of gold, then he would still like, oh Allah, please give me second one. When Allah will give him second one, then he will ask, oh Allah, please give me third one. Prophet ﷺ says, nothing fills his mouth but dust. Only dust can fulfill his desires. The son of Adam had a valley of gold, then he would still like, oh Allah, please give me second one. When Allah will give him second one, then he will ask, oh Allah, please give me third one. Prophet ﷺ says, nothing fills his mouth but dust. Only dust can fulfill his desires. আল্লাহর নবী বলেন, আদম সন্তানের নেচারটা হলো এমন, আল্লাহর নবী বলেছেন, লাউ আন্না লিবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, আদম সন্তানকে যদি একটা মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, দ্বিতীয়বার আবার হাত তুলে বলে, আল্লাহ দ্বিতীয় মাঠ ভরা যদি স্বর্ণ দিতে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার জন্য দ্বিতীয় মাঠ ভরা যখন স্বর্ণ দিবে, আল্লাহর হাবিব বলেন, আবার হাত তুলে বলবে রব্বুল আলামিন, তৃতীয় মাঠ ভরা যদি স্বর্ণ দিতে, তাহলে আমি তোমাকে একটা সিজদা দেওয়া থেকে আর এক কদম পিছপা হতাম না। আল্লাহর হাবিব বলেন, মানুষের এই খাই খাই অভ্যাস পৃথিবীতে মরার আগে ফুরবে না, যতক্ষণ না তারা কবরে চলে গেছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কবরের 3.5 হাত মাটি তাদের মনের আশা পূরণ করতে পারবে, আর কিছু পারবে না। আমরা যদি একই রুমে 3 জন থাকি, এই 3 জনের মাঝখানে যার বেড আছে তার বেতন ধরেন 5,000 রিঙ্গিত, তার ডান পাশে যে থাকে তার বেতন 15,000 রিঙ্গিত, তার বাম পাশে যে থাকে তার বেতন 1,000 রিঙ্গিত। মাঝখানের লোক যদি ঘুমায়, চিন্তা করে, আরে আমার ডান পাশে ঘুমায়, একই মসজিদে নামাজ পড়ি, ওর থেকেও আমি 2 রাকাত নামাজ বেশি পড়ি, রমজানে রোজা রাখি, আল্লাহ তুমি একে কষ্ট কম করে একে তুমি 15,000 বেতন দিলে, এই চিন্তা যদি ঘুমাই করে, ওই লোকটা 3,000 5,000 রিঙ্গিত পাওয়ার পরে কি সুখী থাকতে পারবে? না। বুঝেন নাই? পারবে? সেম লোকটা যদি বাম পাশে কাত হয়ে যদি চিন্তা করে, এ তো আমার থেকেও বেশি নামাজ পড়ে, এ তো আমার থেকেও আল্লাহকে বেশি রাখে, এর মাত্র বেতন 1,000 টাকা, তাহলে ও যে 5,000 টাকা কম বেতন পায়, এই কষ্ট কি আর থাকবে? আমাদের সমাজে যার একটা চক্ষু নাই, সে যদি বারবার তাকায়, হারে ওর তো 2টা চক্ষু, আল্লাহ আমার চক্ষুটা নিলে কেন? আমাদের গ্রামে অনেক জনবন্ধ আছে, তার দিকে যদি আমরা তাকাই, আমার যে একটা চক্ষু নাই, এই কষ্ট কি আর থাকবে? এজন্য আল্লাহর হাবিব বলেন, তোমাদের এই কম্পেয়ার যখন শুরু হয়ে যাবে, একজন মানুষের জীবনে যখন একজনের সাথে আরেকজনের তুলনা শুরু হয়ে যায়, এই মানুষগুলো শত কামাই করার পরেও, 100 টাকা কামাই করার পরেও সুখী হতে পারবে না। এজন্য আল্লাহর হাবিব সুখে থাকার আরেকটা মাধ্যম বললেন, উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার থেকে এই পৃথিবীতে যে অর্থনৈতিক দিক থেকে নিচু আছে তার দিকে তাকাও, তোমার থেকে অর্থনৈতিক দিক থেকে যে তোমার অনেক উপরে, এর দিকে তাকায়ও না। পারা যাবে ইনশাআল্লাহ? তার মানে এই পৃথিবীতে লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, এই পৃথিবীতে অর্থ সম্পদ যার আছে সেই আসলে প্রকৃত ধনী না। প্রকৃত ধনী তো সেই ব্যক্তি যার কাছে অল্পতুষ্ট একটা হৃদয় আছে, আর যে মনের দিক থেকে একজন ধনী মানুষ। তাহলে মনের থেকে ধনী এখানে কে আছেন দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে আমি অনেক ধনী মানুষদের সামনে কথা বলতেছি, আমি সৌভাগ্যবান। তার মানে এই পৃথিবীতে সত্যিকার অর্থেই যদি আমরা আমাদেরটা চিন্তা করি যে আল্লাহ আমাকে যা দিয়েছেন, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন এতটুকু হয়তোবা আমি আমার চেষ্টায় পারতাম না, আল্লাহ আমাকে রহম করেছেন বিধায় আমি এইখানে আছি। এই মালয়েশিয়াতে আমার কাছে অনেক ভাই অনেক সময় ফোন দেয় যে ভাই মাসের পর মাস দেশের থেকে টাকা এনে এখনও খাচ্ছি, চিকিৎসার জন্য আমার কোম্পানি আমাকে চিকিৎসা দেয় না, বাড়ি থেকে গত বছরও 50,000 টাকা এনে চিকিৎসা দিচ্ছি, এখন আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আছি আমাদের বাড়ি থেকে টাকা এনে প্রবাস জীবন করতে হচ্ছে না, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও আমার প্রিয় বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে যা দিয়েছি, যতটুকু দিয়েছি, এতটুকু থেকে যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ওখান থেকে আমি অনেক উপরে করে দেব, আমি তোমার সম্পদ বাড়িয়ে দেব। আর আমার প্রিয় বান্দা, আমি যা দিয়েছি তারপরেও যদি অন্য মানুষের সাথে তুলনা করো, অন্য মানুষের দিকে বারবার তাকায় যদি হাই হতাশ করো, আর তোমার আল্লাহকে যদি তুমি ব্লেম দাও, আল্লাহকে যদি গালি দাও, তাহলে আমি তোমাকে যতটুকু দিয়েছি অতটুকু শুধু সিনাই নেব না, ইন্না আযাবী লাশাদীদ, আমার নিয়ামত পাওয়ার পরে যদি অস্বীকার করো, আমি রব্বুল আলামিন এমন শাস্তির ভিতরে ফেলে দিব, এই শাস্তি থেকে পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। সুতরাং আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, এতটুকু থেকে আজকের কোরআনুল প্রোগ্রামের থেকে, বছরের প্রথম দিন থেকে আজকে আসুন আমার সাথে সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? যে অবস্থানে থাকি তখন থেকে প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? সুখে আর দুঃখে আমরা একজনের প্রশংসা করব, তিনি কে? সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে গেল দুইটা পয়েন্ট। লাস্ট পয়েন্ট আমার, সুখে থাকার 3 নম্বর মাধ্যম হলো হেল্পিং আদার্স উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন। আমরা যখন মানুষকে হেল্প করব, সুখে যদি থাকতে চাই, মানুষকে হেল্প করব শুধুমাত্র কার খুশির জন্য? কার খুশির জন্য? এই প্রবাস জীবন আসার সময় আমরা আমাদের আত্মীয়দেরকে বলতাম যে ভাই আমি কিন্তু কিছুদিন পরে, ফুফু আমি কিন্তু আর কিছুদিন পরে মালয়েশিয়া যাব। ফুফু বলতো যাওয়ার সময় কিছু দিব। যখন ভিসা হয়ে গেল, টিকিটও কেটে ফেললাম, তখন ফুফুর ভাষা চেঞ্জ হয়ে গেল। চাচা অন্যদিকে হাঁটা শুরু করলো, খালু অন্যদিকে অন্য কথা বলে বোঝা শুরু করলো, নানা বাড়ি থেকে অন্য বয়ান দেওয়া শুরু করলো। তার মানে আসার সময় আমার ওই শুভাকাঙ্ক্ষীদের আমি খুঁজে পেলাম না। এখন প্রবাস জীবন আসার পরে ওই চাচাই আবার ফোন দিয়ে বলে, বাবা কেমন আছো, কেমন চলছে তোমার প্রবাস জীবন? আসার সময় আমার লাইট নিয়ে এসো, তোমার চাচির জন্য একটা কম্বল নিয়ে আসো। এখন আমরা যদি ওই কথা চিন্তা করি যে চাচা তুমি এমন চাচা, আমি তোমাকে চিনি, তোমাকে কম্বল কেন আরো কিছু দেব, এই চিন্তা করলে দান করার মতো যে একটা বিশাল সওয়াবের কাজ, এটাকে কোনোদিন করতে পারবো? আমি আপনাদেরকে বোঝাই যে চাচাকে কম্বল দেওয়া বিষয়টা নাই। আমি আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, মান হাব্বা ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা। কেউ যদি তার জীবনে আরো কিছু বেশি দিন বেঁচে থাকতে চায়, আর তার রিজিকের মধ্যে যদি তার রিজিক যদি বাড়াতে চায়, কামাই যদি বাড়াতে চায়, দারিদ্র থেকে ধনী হতে চায়, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের যতটুকু সম্ভব অতটুকু যেন দান করে। তার মানে ওই যে ফুফু আমাকে দেয় নাই এই জন্য আমি দেব না, এই চিন্তা করা যাবে না। আবার আমি এক প্যাকেট চকলেট নিয়ে যাওয়ার পরে যাদেরকে দিলাম, ওরাই আবার আমেরিকা যেদিন গেল, আমেরিকা থেকে আসার সময় আমার জন্য একটা কলমও আনলো না, তখন যদি আবার বলি আমার চকলেট খাওয়ার সময় মনে ছিল না? আমেরিকাতে গেছো, আমার টাকা নিয়ে গেছো, লজ্জা করে না? এইরকম যদি বলি, তাহলে এই যে আমি দান করার পরেও আমি সুখে থাকতে পারবো না, সারাদিন এইটা আমাকে জ্বালাইতে 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 আমার কলিজা ছারখার করে দেবে। তার মানে সুখে থাকার আমাদের 3য় মাধ্যম হলো আমরা মানুষকে হেল্প করব। আল্লাহ বলছেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে খাওয়াই, আমরা তোমাদেরকে পান করাই, আমরা তোমাদেরকে ডোনেট করি শুধুমাত্র কার খুশির জন্য? বিশ্বনবী বলেন মান নাফাসা আন মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল ইয়াউমিল কিয়ামা। এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের দুঃখ কষ্ট দূর করে দেয়, কোনো মানুষের মাথার বোঝা যদি সরিয়ে দেয়, কোনো মানুষকে যদি ভালো পরামর্শ দিয়ে প্রবাস জীবনে যদি একটু হেল্প করে, রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন দুনিয়ার আখিরাতের জগতে তোমার জীবনের বড় বড় বিপদগুলো আমি আল্লাহ নিজ গুণে দূর করে দিব।
এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহর নবী বলেন কেউ যদি এই পৃথিবীতে কোনো মানুষের কাজকে সহজ করে দেয় তাহলে রব্বুল আলামিন দুই জগৎ দুনিয়ার আখিরাতের দুই জগতের তার কাজকে আল্লাহ সহজ করে দিবে। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর যদি কোনো মানুষ যদি কোনো প্রবাসী ভাইয়ের একটু বদনাম পায়, কোনো একটা খারাপ গুণ পায়, যদি আল্লাহর খুশির জন্য এই খারাপ গুণটা ঢেকে রাখে তাহলে আমি রব্বুল আলামিন দুনিয়াতে তার বড় বড় অন্যায়গুলো ঢেকে রেখে কিয়ামতের দিনও আমি রব্বুল আলামিন তার বড় অপরাধগুলো ঢেকে রেখে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এরপর আল্লাহর নবী বলছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। রব্বুল আলামিন তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত হেল্প করবেন বান্দা যতক্ষণ তার আরেক ভাইকে হেল্প করবে। এই প্রবাস জীবনে আমাদের আপন ভাই কেউ নাই, আমাদের পরিবারের কেউ নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা সকলে কি বলুন তো? ভাই ভাই কি? সবাই বলুন কি আমরা? তাহলে একজন ভাই বিপদে পড়লে আরেকটু বিপদে ফেলার চেষ্টা করব। ওই যে আমার আগে ভাই বলে গেছেন যে ওই ভাইয়ের দোকানে কেমনে বিপদে ফেলানো যায় চিন্তা করি। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন তুমি যদি কাউকে বিপদে ফেলতে চাও ঠিক আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিপদে ফেলবেন। আমার আল্লাহ যখন আমাদেরকে বিপদে ফেলবেন পৃথিবীর কোনো মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। সর্বশেষ আমি একটি কথা আপনাদেরকে বলে শেষ করতে চাই। যেহেতু আপনারা এই পেনাং শহরে আছেন, পেনাং শহরে অধ্যুষিত চাইনিজ অধ্যুষিত একটা এরিয়া। এই চাইনিজদের একটি প্রবাদ বাক্য বলে আজকে প্রোগ্রাম শেষ করতে চাই। চাইনিজরা বলেন যে ইফ ইউ ওয়ান্ট হ্যাপিনেস ফর অ্যান আওয়ার টেক এ ন্যাপ, ইফ ইউ ওয়ান্ট হ্যাপিনেস ফর এ ডে গো ফিশিং, if you want happiness for a month get married, if you want happiness for a year inherit a fortune, if you want happiness for life helping others without expecting anything in return। তুমি যদি 1 ঘন্টার জন্য সুখী হতে চাও, চাইনিজদের কথা, কোরআন হাদিসের কথা না, যেহেতু আপনারা চায়না এলাকায় থাকেন, তুমি যদি 1 ঘন্টার জন্য হ্যাপি হতে চাও তাহলে তুমি সুন্দর একটা ঘুম দাও, তার মানে তুমি 1 ঘন্টা ভালো শান্তিতে কাটাতে পারবে। তুমি যদি একদিনের জন্য সুখী হতে চাও তাহলে তুমি মাছ ধরতে চলে যাও। আর তুমি যদি 1 মাসের জন্য হ্যাপি হতে চাও, এটার সাথে আমি দ্বিমত, তাহলে তুমি বিয়ে করে ফেলো। আর তুমি যদি 1 বছরের জন্য হ্যাপি হতে চাও, অঢেল সম্পত্তি তুমি কামাই করো। ইফ ইউ ওয়ান্ট হ্যাপিনেস ফর এ লাইফ টাইম হেল্পিং আদার্স, তুমি যদি সারা জীবনের জন্য একজন সুখী মানুষ হতে চাও তাহলে মানুষদেরকে তুমি সাহায্য করে যাও, মানুষদেরকে তুমি হেল্প করে যাও। তার মানে সুখী হওয়ার 3 নম্বর মাধ্যম হলো আমরা মানুষদেরকে হেল্প করব কোনো প্রতিদানের আশা ছাড়া। আমি আবার যে সকল ভাইরা মিস করেছেন তাদের জন্য আবার রিপিট করি, 1 মিনিটে শেষ করি। আজকে আমার আলোচ্য বিষয় ছিল দ্য সিক্রেট কিজ টু হ্যাপিনেস ইন আওয়ার ডেইলি লাইফ। আমরা কিভাবে সুখী সমৃদ্ধ জীবন করতে পারবো। আমি 1 নম্বর বলেছি যে আমাদের যতটুকু আছে অল্প তুষ্ট একটা হৃদয় দরকার। কি দরকার? অল্প তুষ্ট একটা হৃদয়। 2 নম্বর বলেছি সুখে থাকার 2য় নম্বর মাধ্যম হলো আমাদের যার যা আছে, যে যে অবস্থানে আছি এখান থেকে আমাদের মন থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো আমরা যখন কোনো মানুষকে বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, একটু পাসপোর্টের কাজে হেল্প করে হোক, একটু ফর্ম পূরণ করে হোক, আমরা তাকে সারা জীবনের জন্য হেল্প করব কোনো প্রতিদানের আশা ছাড়া। তাহলে এই 3টা অ্যাটলিস্ট যদি করতে পারি আমি আশা রাখি ইনশাআল্লাহুল আজিজ কোরআনের প্রোগ্রামের ওসিলায় আল্লাহ আমাদেরকে সুখী সমৃদ্ধ জীবন দান করবেন বলি ইনশাআল্লাহ। আমার অনেক সৌভাগ্য, অনেক ভালো লেগেছে যে এত সুন্দর একটি মসজিদে আমি এত জ্ঞানী মানুষদের সামনে কথা বলতে পেরেছি। আমি নিজেকে ধন্য মনে করছি। দ্য মেন টাইম যদি আমার কথায় কেউ ভুল ইনফরমেশন পেয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভুল ইনফরমেশনগুলো আমাদের অন্তর থেকে ডিলিট করে দেন। এত সুন্দর একটি মসজিদ করাটা যতটা সহজ, এর থেকে হাজারো কঠিন এই মসজিদকে টিকিয়ে রাখা। তো আমাদের প্রথম পরিচয় হবে আমরা একজন মুসলমান। আমরা কি? 2য় নম্বর হলো আমরা প্রবাসী বাংলাদেশি। 2য় নম্বর কি? তার মানে এই মসজিদটা হবে সবার জন্য ওপেন, সব বাংলাদেশি প্রবাসী সকলের জন্য ওপেন। এখানে কোনো থাকবে না কোনো দল, এখানে থাকবে না কোনো মত, এখানে থাকবে না কোনো মারামারি, এখানে থাকবে না কোনো ডিভাইডেশন। আমরা সবাই মিলে এই মসজিদকে টিকিয়ে রাখার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ।
3 নম্বর সর্বশেষ একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, আমরা অনেক সময় ট্রেনে বাসে চলাফেরা করি। এটা আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমাদের অনেকের ইমো আছে, তাই না? আপনাদেরকে অনুরোধ আমি সহ করব, যখন আমরা বাসে উঠবো আমরা কি ইমো টোনটাকে একটু অফ করতে পারবো? আমরা মালয়েশিয়ার কয়জনের ফোনে আমরা রিংটোন শুনি? আমরা ট্রেনে ওঠার পরে কয়জন মালয়েশিয়াকে ফোনে কথা বলতে শুনি? আমাদের যত বাড়িতে গল্প, যত মেয়েকে বয়ান, যত ওয়াইফকে নসিহা সব আমরা ট্রেনে করি, আর তখন আমাদের দিকে তাকায় বলে এরা ওরাং বাংলা। আমার একজনের জন্য, আমার প্রতিটা প্রবাসীর জন্য অসম্মান না হয়, এটার দিকে আমরা খেয়াল রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের যত রুলস, যত রেজুলেশন আছে আমরা সর্বাত্মক ট্রাই করে প্রবাস জীবনের জন্য চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ যদি আবার কোনো দিন সুযোগ করে দেয়, সেদিন আবার আপনাদের সাথে কথা বলার যদি আল্লাহ তৌফিক দেন, সেদিন আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হাদা মা ইনদি, আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।